আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, মাশাআল্লাহ। আরেকটু জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহ। মনে চায় না সবাই বলতে একসাথে, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কারে ডাকো, কারে? বাবারে। আমার দেশে একদল আছে বাবারে ডাকে, ফরানের মুর্শিদ আছে না, কথা কন না। সেই সময় ডাকতে ডাকতে এসকো আইসা পরে, পরনের কাপড়ও থাকে না, কথা কন ঠিক কিনা, আছে না? না তোমার নামে ও কুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরি মুর্শিদ আমার। ঠিক নেই? ছাতা ছাতা। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। বলেন এবার সবাই, আল্লাহু আকবার। একটু কণ্ঠটা মিলান, কণ্ঠটা মিলান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এই আওয়াজটা দিবেন আমার তেলাওয়াতকৃত আয়াতটা যেখানে শেষ হবে, মনে থাকবে? তাহলে আপনারা রেডি থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে জবান আবারও বন্ধ রাখছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ আয়াতে বলেন, ও মুমিনেরা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি, যারা আল্লাহর রাস্তায় দলে দলে লড়াই করে, জিহাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, চেষ্টা প্রচেষ্টা করে, আল্লাহ তাআলা এমন লোককে, এমন দলকে আল্লাহ ভালোবাসে। আপনারা দলে দলে এসেছেন জমিনে, এই প্যান্ডেলে, ময়দানে, কারে খুশি করার জন্য? ও আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দলবদ্ধভাবে আন্দোলন করে, লড়াই করে, যুদ্ধ করে, মোকাবেলা করে কাফির বেদিনদের সাথে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। কেমন দলবদ্ধতা? সীসা ডালা প্রাচীরের ন্যায় জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মোকাবেলা করে, আন্দোলন করে, সংগ্রাম করে, চেষ্টা প্রচেষ্টা করে। তো আমি বলছিলাম ওই দলটাকে আল্লাহ ভালোবাসে। এই আয়াতটার সফা, এই শব্দটাকে কেন্দ্র করে সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুস সফ। প্রিয় ভাইয়েরা, এই সূরাটির শেষের দিকের সর্বশেষ কয়েকটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যদি আপনাদের ধৈর্য ক্ষমতা থাকে
এই আয়াত দ্বয়ে আবর্তন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের একটি হাদিস পাঠ করেছি। হাদিসের তর্জমা বলে আলোচনা শেষ করব। আপনাদের ধৈর্য সহনশীলতা আছে? থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গভীর মনোযোগ। যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ সকলকে বোঝানো হতো, কারণ এই নাসের মধ্যে নাসের বহু বচন হলো ইনসান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সবাই এর অন্তর্ভুক্ত হতো। কিন্তু আল্লাহ বললেন, ও মুমিনেরা, ইমানদারেরা, যারা কালিমার স্বীকৃতি দিয়েছ, ঘোষণা করেছ আল্লাহ ছাড়া কোনো কি আমাদের আল্লাহ ছাড়া কোনো রব আছে? মনোযোগটা ক্লিয়ার করেন। আল্লাহে বিল্লাহে তাল্লাহে। যদি মনোযোগে কুরেট হয়, কোরআনের আলোচনা শুনবেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বাড়িতে যাওয়ার খেয়াল থাকবে না। আমি বললাম, আপনি মানেন আর না মানেন। মুমিনেরা, ইমানদারেরা, আমি কি তোমাদের কেমন একটা তিজারা, কে বলছেন? আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব না? এমন একটা বিজনেসের কথা বলে দিব না যেই বিজনেস না করলে পরে তোমরা 5টা পুরস্কারে পুরস্কৃত হবে। কয়টা পুরস্কার? শুনতে থাকুন। প্রথম পুরস্কারটা হলো কঠিন আযাব থেকে নাজাত পাবে। আয়াতে বলছে, হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যদি তোমরা ওই ব্যবসাটা করো, তাহলে কঠিন আযাব থেকে নাজাত পাবে, মুক্তি পাবে। বলেন আমিন। উঠিস না রে ভাই, উঠিস না, যাইস না, যাবি কই? এবার খেয়াল করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আমরা তো ঈমান আগে এনেছি, অর্থাৎ ঈমান যে এনেছি এই দাবির উপর অটুট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ইস্তেকামাত থাকা লাগবে। এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা আছে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। দেখেন, আল্লাহ এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা দেয়। আমরা তো ঈমান আগেই নিয়েছি। নিশ্চয় যারা ঘোষণা করে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এর উপর অটুট ইস্তেকামাত থাকে। এজন্য বলা হয়েছে, যারা কঠিন আযাব থেকে বাঁচতে চায় তারা যেন ঈমান আনয়ন করে আল্লাহ ও তার রাসূলের উপরে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে আল্লাহ যা বিধিমালা হিসাবে বেঁধে দিয়েছেন এর উপর ইস্তেকামাত থেকে ঈমানের পথে যেন তারা মেহনত করে, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কি দিয়ে এবার আসেন? চেষ্টা প্রচেষ্টাটা কি দিয়ে করতে হবে? কোরআন বলছে সুন্দর ভাষায়, যার মধ্যে কোনো সন্দেহ, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিআমওয়ালিকুম 1 নম্বরে বলা হয়েছে মাল দ্বারা। আমরা তো কথায় বলি তোর জন্য জীবন দিয়া দিব, মালের কথাটা আগে আসে না। কিন্তু আল্লাহ তাআলা হিকমত প্রকাশ করেছেন, প্রথম বলেছেন বিআমওয়ালিকুম, মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, তারপরে বলেছেন জীবন দ্বারা। কি বলছেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বে কারীম বলেছেন এটাই হলো তাদের জন্য উত্তম, যারা উপলব্ধি করে, বোঝে। বলেন সুবহানাল্লাহ। আপনারাও বুঝা বৈশা রয়েছেন, কিছু লোক বুঝা দোকানে আছে, চার দোকানে।
নাই মনে হয়, না নাই, সব এসে গেছে। এত মানুষ মাহফিলে আসার পরে চার দোকানে বাড়ি করো কি আরো মানুষ আছে? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। বলতাম নি না বলতাম না, আপনাকে আওয়াজটা ঠিক মতন নাই। এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। কোরআন হাদিস না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া শোনে টিভির গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। বন্ধুরা আমার, আর ভাঙ্গা গলাটা আওয়াজ দিন না। আহা ইমাম সাহেব আর ভাঙ্গেন না, মাহফিলের জন্য কষ্ট করতে করতে বেচারা, আপনারাও বলছেন কষ্ট করে। কত ইমাম সাহেব মাহফিল করে, ইমাম সাহেবের খবরও নাই। আমরা কি ইমাম সাহেব কষ্ট করে? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আসেন এবার আল্লাহ তাআলা কি বলছেন, কি বলেছেন রব্বে কারীম। এক নম্বরে তো বললাম যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ঈমানের উপর অটুট অবিচল থেকে জান এবং মাল দিয়া, এক নম্বরে তাদেরকে কঠিন আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবে। বলছিলাম না এখানে 5টা পুরস্কারের কথা, তাহলে এক নাম্বারটা পাইয়া গেলেন, কঠিন আযাব থেকে মুক্তি দান করবেন। বলেন আমিন। আরো জোরে বলেন। আসলে আল্লাহর আযাবটা কঠিন না সহজ? ইন্না বাতশা রাব্বিকা, শুধু কঠিন না, কঠিন থেকে আরো কঠিনতর। এক নাম্বারের পুরস্কার যারা ঈমানের উপর অটুট থেকে আল্লাহর রাস্তায় মেহনত করবে, তিজারা বিজনেসটা করবে জান এবং মাল দিয়া, সর্বপ্রথম পুরস্কার হলো পুরস্কৃত হবে আযাব থেকে নাজাত পেয়ে, মুক্তি পেয়ে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করে দিবে। তাহলে 2 নম্বরের পুরস্কারটা কি? জুনুব, অন্যায় অপরাধ আমাদের আসেনি না? আপনারা নিষ্পাপ হতে পারেন, গুনাহ মুক্ত হতে পারেন। আমি ভেবে দেখি, যদিও ময়দানে প্রতিনিয়ত কথা বলি, লোকেরা আমার কথা শোনে, আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, আমি স্টাডি করে দেখেছি, আমার মতো গুনাহগার ময়দানে আর কেউ আসে না। গুনার বোঝাটা লইয়া স্টেজে বসি, আপনারা শোনেন আর কি। আল্লাহ বলে গোলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম। দ্বিতীয় পুরস্কারটা হলো যারা আল্লাহর রাস্তায় ঈমানের উপর অটুট থেকে জান এবং মাল দিয়া প্রচেষ্টা করে যাবে সীসা ডালা প্রাচীরের ন্যায় দলবদ্ধভাবে, আল্লাহ তাদেরকে 2 নম্বরের পুরস্কার দিবেন, তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তাদের অন্যায় অপরাধ। এরপর আল্লাহ আরেকটা পুরস্কারের কথা বলেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। না আবার আওয়াজ বন্ধ হয়ে গেছে, মেহান্নত হয়ে গেছে, তারা মেহান্নত হয়ে গেছে। আল্লাহ তাআলা আরো দিবেন জান্নাত, প্রবাহমান জান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, প্রবাহমান। কয়টা পুরস্কার হলো? কয়টা পাইলেন? 1 নম্বরে কঠিন আযাব থেকে মুক্তি, 2 নম্বরে সকল অন্যায় অপরাধ থেকে ক্ষমা, 3 নম্বরে পুরস্কারটা
জান্নাত। বলেন না কি? আরেকটু জোরে। সেখানে তাদের জন্য রয়েছে পুত পবিত্রা, তাদের জন্য আল্লাহ সেই নেয়ামত, সেই কল্যাণও রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল আযীম, এটাই তাদের জন্য মহান পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। শেষের আয়াতে আল্লাহ আরো দুইটা পুরস্কারের কথা বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, তাদের প্রভুর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে রয়েছে আরো পুরস্কার, সাহায্য। কি রয়েছে? কিসের সাহায্য? বিজয়ের সাহায্য। জোরে বলেন কিসের সাহায্য? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে এই শুভ সংবাদ প্রদান করেন। নবী হে বলে দেন, যারা আল্লাহর রাস্তায় মেহনত করবে জান এবং মাল দিয়া, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, এরপরে তাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দিবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সেখানে এমন কিছু দান করবেন যা তারা কামনা করবে। এরপর আল্লাহ বলেন আমি তাদেরকে সাহায্য দান করব, এমন সাহায্য দান করব, তাদেরকে আমি বিজয়ের মালা পরাবো। এটা মুমিনকে, মুমিনদেরকে শুভ সংবাদ দান করেন। বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহর রাস্তায় আল্লাহর দেয়া বিধিবিধানকে বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠার জন্য যারা মেহনত করবে জান এবং মাল দিয়ে, এদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ।